অসলো চুক্তির ৩১ বছর পরও পশ্চিম তীরে ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের সমাধান হয়নি। ইসরায়েলি দখলদারিত্ব বাড়ছে, ফিলিস্তিনি এলাকায় অভিযান ও গ্রেপ্তার চলছেই। পশ্চিম তীরকে ৩টি অঞ্চল এ, বি ও সি তে ভাগ করা হয়েছিল, যেখানে সি অঞ্চল পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। ২০২৩ সালের গাজা যুদ্ধের পর সহিংসতা বেড়েছে, শত শত নিহত ও হাজারো মানুষ আটক হয়েছেন। আরও থাকছে প্রতিবেদনে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অস্ত্র চুক্তির ৩১ বছর পার হলেও পশ্চিম তীরে ফিলিস্তিনি ইসরায়েল দ্বন্দ্বের শান্তি প্রতিষ্ঠা হয়নি। অঞ্চল এ, বি ও সি বিভাজন, ইসরায়েলি বসতি সম্প্রসারণ, সামরিক অভিযান এবং ২০২৩ সালের গাজা যুদ্ধের প্রভাব মিলিয়ে সংকট ক্রমে জটিল হয়ে উঠেছে। ফিলিস্তিনি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে ইসরায়েলি বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে, যা হতাহত ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা সৃষ্টি করছে। পশ্চিম তীরকে ৩টি প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়েছিল। অঞ্চল এতে মূলত ফিলিস্তিনিরা বাস করে এবং এখানে ইসরায়েলের কোনো বসতি নেই, তবু নিরাপত্তার অজুহাতে অভিযান করা হয়। অঞ্চল বি দ্বৈত নিয়ন্ত্রণাধীন, যেখানে বেসামরিক বিষয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ দেখভাল করে এবং নিরাপত্তা ইসরায়েলের হাতে। অঞ্চল সিতে পশ্চিম তীরের প্রায় ৬০% জুড়ে এবং পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখানে ইসরায়েলি বসতিগুলো অবস্থিত। অস্ত্র চুক্তি অনুযায়ী ৫ বছরের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, যা আজও সম্ভব হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলি দখলদারিত্ব বেড়েই চলেছে এবং নতুন আইন ও নীতি প্রয়োগ করে নেতানিয়াহু প্রশাসন এটি আরও মসৃণ করেছে। ফিলিস্তিনি এলাকায় জনগণ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং সাধারণ নাগরিকদের অভিযোগ ছাড়াই আটক করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশাসনিক বিভাজন ও দখল সম্প্রসারণের কারণে পশ্চিম তীরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনো কঠিন। ২০২৩ সালে গাজা যুদ্ধের পর সহিংসতা বেড়ে গেছে, শত শত ফিলিস্তিনি নিহত এবং হাজারো নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে।